একই দিনে এটা আজকে হচ্ছে গিয়ে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটা খুবই দুঃখজনক দিন। জুয়েল এবং শাফিন ভাই এরা বাংলাদেশ সঙ্গীতপ্রেমী, এই যে তারকাদের যে লিজেন্ডারি তারকাদের গান, তাদের যে জনপ্রিয়তা, দর্শকের যে ভালোবাসা, এটা আমি মনে করি সবচেয়ে বড় পুরস্কার। যার জন্য ক্রেজ ছিল প্রথম আয়ুব বাচ্চু দিয়ে আমি বলবো যে বাচ্চু ভাইয়ের ইন্ডাস্ট্রি যে লসটা, মানে অ্যাকচুয়ালি ওই লেভেলের মিউজিশিয়ান গায়ক শাফিন আহমেদ এত জনপ্রিয়, এত পপুলার, প্লাস যে ফ্যামিলি উনি বিলং করে এবং তার যে গানের যে ঐতিহ্য, তার ক্লাস বলেন, কেন মাইলসের সাথে আমাদের মনে আছে প্রথম, অনেকে জানে না, প্রথম যে ডিভিডি হিস্ট্রি অফ বাংলাদেশ বেঙ্গলি মিউজিক ডিভিডি আমাদের একসাথে লঞ্চ হয়েছিল ডিসকো রেকর্ডিংয়ের ঢাকাতে 93-তে, এবং MTVতেও বোম্বেতে আমাদের একই মাসে শুটিং হয়। শাফিন ভাইয়ের বিয়েতে ছিলাম, খুব কম আর্টিস্ট ওয়াজ দেয়ার, আমি ছিলাম। অ্যান্ড লাস্ট যেটা হলো যে কয়েক মাস আগে একটা প্রোডাক্ট লঞ্চ হলো ইয়েতে শুটিং ক্লাবে, সেখানে আমরা দুজন পাশাপাশি, ইনসিডেন্টলি আমাদের সিট ছিল পাশাপাশি। তো সবচেয়ে বড় যেটা ক্ষতি যে বাংলাদেশে এই লেভেলের সিঙ্গার মিউজিশিয়ান এত সুরে এবং তার যে গানগুলো দেখবে, এগুলো আমি মনে করি যে আরও 100 ইয়ার্স মানুষ ভুলতে পারবে না, এটা একটা। আর জুয়েল সত্যি কথা বলি কি, এত ক্রিয়েটিভ, অনেক যারা ইয়াং জেনারেশন হয়তো জানবে না, তার ডিরেকশন, তার ক্রিয়েটিভিটি, উপস্থাপনা, গান, কম্পোজিশন, কনসেপ্ট। আমরা তো অ্যাকচুয়ালি আমাদের ইন্টারেকশন মোর দেন 30 ইয়ার্স, হ্যাঁ, যার কথাই বললাম, শাফিন ভাই বলেন, জুয়েল, তো একই দিনে এটা আজকে হচ্ছে গিয়ে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটা খুবই দুঃখজনক দিন, এবং এরকম দিন যাতে আর না আসে। জুয়েল এবং শাফিন ভাই এরা বাংলাদেশ সঙ্গীতপ্রেমী, এবং পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছেন, তাদের মনে তাদের কাজ দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে চির জাগরুক থাকবে, তাদেরকে সবাই স্মরণ করবে, তাদের গানগুলা সবাই মনে রাখবে, এটাই আমার প্রত্যাশা, আর এতে কিছু বলার নেই। 90 দশকে আপনি জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন সোলো আর্টিস্ট হিসেবে, এবং জুয়েল ভাইয়ের ক্যারিয়ারটা ওই সময় সোলো আর্টিস্ট হিসেবে উনি শুরু করেন বিভিন্ন মিক্সড অ্যালবামে। একজন আর্টিস্টের জায়গা থেকে ওনাকে আসলে কীভাবে মূল্যায়ন করবে? আমি তো আগেই বলেছি, অ্যাকচুয়ালি জুয়েল শুধু একজন আর্টিস্ট না, হি ওয়াজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর, তার অনেক গুণে গুণান্বিত। সবাই কিন্তু মানে এত গুণ থাকে না মানুষের। জুয়েলের ডিরেকশন দেওয়া, তারপরে উপস্থাপনা, সে এত ভালো একটা প্রোগ্রামকে কন্ডাক্ট করতে পারতো, মানে চিন্তার বাইরে। এবং আরেকটা কথা যেটা আমি ভুলে গেছি, আমি আসছি 1 সপ্তাহ দেশের বাইরে, আমি কিন্তু প্রত্যেক মাসে এই কয়দিন আমার সাথে আর মানে কথা তার বলার মতো অবস্থা, আমি কিন্তু প্রায় ফোন করতাম, এবং আমাকে সে বিভিন্ন সময় কংগ্রেচুলেট করেছে। লাস্ট যখন আমি 21 পদকও পাই, তার টেক্সটও আছে আমার ফোনের মধ্যে। তো আসলে আমি মনে করি এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রি, সবচেয়ে যেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য, মিউজিক ইন্ডাস্ট্রি, আপনারা আমি জানি সবাই যারা এসছেন সবাই মিউজিক লাভার, আমাদের জন্য খুবই এটা ক্ষতি অপূরণীয়। সম্প্রতি 21 পদক পেয়েছেন আপনি, তবে অনেকে আজকে আক্ষেপ করছিলেন যে অনেক শিল্পী আসলে মূল্যায়ন পায় না জীবদ্দশায় পাওয়া উচিত, স্পেশালি আমি মনে করি ব্যান্ডের যারা শিল্পী। তবে একটা কথা আমি বিশ্বাস করি, আমি কিছুক্ষণ আগে দুপুরে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, এটা আমার কথা না, এটা কুমার শানু বা অনেক আমরা যাদেরকে চিনি, লিজেন্ডারি সিঙ্গার, যারা মার্ক নফলার বা যারা বিটলসের যারা বড় যারা তারকা বিশ্বের, তারা একটা কথা বলেছেন যে সবচেয়ে বড়, জন লেনন, সবচেয়ে বড় মানুষের, যেটা আমি মনে করি যে আজকে আজম খানের কথাই ধরেন, আজম খান আজকের থেকে 500 বছর পরেও আজম খান, হ্যাঁ, এই যে তারকাদের যে লিজেন্ডারি তারকাদের গান, তাদের যে জনপ্রিয়তা, দর্শকের যে ভালোবাসা, এটা আমি মনে করি সবচেয়ে বড় পুরস্কার। থ্যাংক ইউ।
চ্যানেলে তো নেবে না তো চ্যানেলে নিতে যেতে চাই তাহলে পরে তো চ্যানেলে নিতে গেলে ওই ইয়ে হয় মানে সেটা হবে রাস্তায় যে জ্যাম সেই জ্যামে কাভার করতে হবে আল্লাহ 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 চ্যানেলে যাবে না